হ্যালো এভরিওয়ান, হেডলাইন বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে হাজির হয়েছি 3 অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো চলুন শুরু করা যাক। কোন রাজ্য সরকার রাজ্যের ৮০,০০০ সরকারি স্কুলে স্মার্ট ব্ল্যাকবোর্ড প্রকল্প চালু করলো? তামিলনাড়ু। এর সাথে জানিয়ে রাখি, এই উদ্যোগটির উদ্দেশ্যে একটি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল ভারত এবং সঙ্গে আত্মনির্ভর ভারতের দিকে নিয়ে যাওয়া। কোন রাজ্য সরকার বিপিএল তালিকাভুক্ত পরিবারের জন্য ওয়াইএসআর বীমা প্রকল্প লঞ্চ করলো? আমরা এই ওয়াইএসআর এই কথাটা থেকেই অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাব। ওয়াইএসআর জগনমোহন রেড্ডি, তাই ওয়াইএসআর বীমা অন্ধ্রপ্রদেশে বিপিএল তালিকাভুক্ত পরিবারদের জন্য এই বীমা প্রকল্প চালু করা হয়েছে। এর সাথেই বলে রাখি, বীমা দাবি করার জন্য 15 দিনের মধ্যে ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকার টাকা জমা করে দেবে। 15 দিন, 15 days এর মধ্যে। এছাড়াও গ্রাম ও ওয়ার্ড সচিবালয়ের মাধ্যমে পরিবারগুলিকে তাৎক্ষণিকভাবে 10,000 টাকা সহায়তা প্রদান করা হবে এই ওয়াইএসআর বীমার মাধ্যমে। আর এই বীমার ফলে টোটাল 1.41 করোড় বিপিএল পরিবার, বিলো পভার্টি লেভেল এর পরিবার উপকৃত হবে। আর এর সাথেই বলে রাখি, এই প্রকল্পের বীমা প্রিমিয়াম হিসেবে রাজ্য সরকার বার্ষিক একটা ইয়ারে 510 কোটি টাকা পার ইয়ার 510 কোটি টাকা বরাদ্দ করেছে। কোন বলিউড অভিনেত্রী পার্লে অ্যাগ্রো কোম্পানির বিফিজ প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন? প্রিয়াঙ্কা চোপড়া জোন্স। আগে নাম ছিল প্রিয়াঙ্কা চোপড়া জোন্স, টাইটেল হয়েছে যবে থেকে উইলিয়াম জোন্সকে বিয়ে করেছে। কোন রেসিং কার ড্রাইভার এলজি সিগনেচারের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? লেউইস হ্যামিল্টন। বেশ কিছুদিন আগে এই লেউইস হ্যামিল্টনের ব্যাপারে আপনাদের সবাইকে জানিয়েছিলাম। ইনি খুবই ভালো একটা কার রেসিং ড্রাইভার। কোন রাজ্য দেশের মধ্যে অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে? হরিয়ানা। হরিয়ানার ক্যাপিটাল চণ্ডীগড়। এবং মুখ্যমন্ত্রী বা সিএম মনোহর লাল খট্টার। সেফ ট্রাভেল ব্যারোমিটারের তথ্য অনুযায়ী কোন বিমানবন্দর করোনা ভাইরাসের স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের দিক থেকে বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করেছে? সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। এবং ফার্স্ট র্যাঙ্ক এবং দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সারা বিশ্বের মধ্যে সেকেন্ড র্যাঙ্ক স্থান অধিকার করেছে। আর সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করার মূল ফেস স্ক্যান সিস্টেম চালু করেছে সিঙ্গাপুর। ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে কবে পালিত হয়? 23 অক্টোবর। এই স্নো লেপার্ডকে সংরক্ষণের জন্য এবং জনসচেতনতা বাড়ানোর জন্য প্রতি বছর এই দিনটিকে পালন করা হয়। কোন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী টিবি হারেগা দেশ জিতেগা নামে একটি বই চালু করলেন? নাগাল্যান্ড। কোন কেন্দ্রীয় মন্ত্রক কালা সংস্কৃতি বিকাশ যোজনা লঞ্চ করেছেন? কালা সংস্কৃতি, এখান থেকে বোঝা যাচ্ছে মিনিস্ট্রি অফ কালচার। কোন সংস্থা স্কেল অ্যাপ লঞ্চ করলো? লেদার সেক্টর স্কিল কাউন্সিল। উন্নত মানের লেদারের নিশ্চয়তার জন্য এই লেদার সেক্টর স্কিল কাউন্সিল স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে স্কেল ইন্ডিয়া অ্যান্ড্রয়েড অ্যাপ
এই স্কেল অ্যাপ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।